যখন কঠিন সময় আসে আমরা ভগবানকে তখনই স্মরণ করি, তাই তো? যখনই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করি, তার আগে তুমি আমার কেউ নয়। মা দেখেন, আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনি না। হঠাৎ করে মাঝরাতে মা আমাকে একটা কল করেছে, করে বলছে, ও মা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি আসবো করতে? আসবো কি? কেন আসবো? চিনি না তো, আসবো না। কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা হয়, মা কি করছো, কি বৃত্তান্ত, আমি জিজ্ঞেস করলাম মা কি করছো, তুমি একদিন আমার বাড়ি চলে গেলে, আমি চলে এলাম, একটা সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি হয়, প্রতিদিন প্রতিনিয়ত যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয়, কি হবে? তখন যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো না? আসবো না। বা আমি যদি ফোন করে বলি মা আমি বিপদে পড়েছি, মা যাবে না? যাবে না। আসবে তো? তদ্রূপ আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না, তাকে চিনলাম না, তাকে জানলাম না, তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো, করবে? তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের। কিন্তু যদি প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় এক ফোঁটা নয়নের বাড়ি তার চরণে দিতে পারি, যদি প্রতিদিন 4টে নকুনদানা সেবা দেওয়ার সময়ই তাকে বলতে পারি হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তুমি গ্রহণ করো, আমরা তাকে দিচ্ছি? দিচ্ছি কি আমরা তাকে? না, সে আমাদেরকে দিয়েছি, সেটাই আমরা তাকে নিমিত্ত মাত্র ধরাচ্ছি। যদি আমার কিছু দেওয়ার মতো থাকে, কি দেওয়ালে লাগে জানো মা? নয়নের বাড়িটা দেওয়ালে। নয়নটাও দেওয়া তোমার, নয়নের বাড়িটাও তুমি দিয়েছ, কিন্তু মা, কিন্তু দয়াময়, নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে। তাই তুমি যদি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো, লাগবে না 4টে নকুনদানা, লাগবে না গো তুলসী পত্র, লাগবে না গো চন্দন, কি লাগবে জানো? তোমার মন তুলসী। কোনটা তুলসী মা? মন তুলসী। যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়িটাকে সেবা দিতে পারো, সে তো তাতেই সন্তোষ, আর বেশি কিছু লাগে না। তাই মাগো, ভগবান আজকে গাভী চড়াচ্ছে। ভগবান যেমন গরু চড়াই, আমরাও গরু চড়াই, কি তাই না? গরু চড়াই তো, সবার বাড়িতে গরু আছে। তাহলে কি করে গরু চড়ালে? এখন কেন বিক্রি করে দিয়েছে? কষ্ট। রাধে রাধে। ও মা, আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো সে উপায় নেই, তাই তো? এইবার দেখেন মা, আমাদের বাস্তব জগতের সঙ্গে আমাদের কতটা মেলাতে হবে বাবা। দেখেন প্রাণ গোবিন্দ আজকে গাভী চড়াচ্ছে, আমরাও কিন্তু গাভী চড়াই, তাই তো? তা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, আবার অনেকের ছিল বিক্রি করে দিয়েছে। জ্বালাটা কি না, কোথাও গিয়ে থাকতে পাই না, দুদিন তার সেবা করতে করতেই জীবন শেষ হয়ে গেছে। মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো, তার উপায় নেই। তো সেই রকম আমাদের এই দেহ বাড়িতে গাভী আছে, ইট পাথরের বাড়িতে নয়। কোন বাড়িতে? এই দেহ বাড়ি। কটা গাভী আছে? 6টা। কটা? অমন জানো না, তোমার ঘরে বসতি করে 6 জন। 6 জন আছে। এই 6টা গাভী কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই যে 6 গাভী। এবার দেখেন মা, আপনি গাভীর সেবা করতে আছেন, বাড়িতে যে গাভী থাকে, গরু থাকে, তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না। তেমনি এই যে কাম ক্রোধ লোভ, এই যে আমাদের 6টি গাভী আছে, এদের সেবা করতে করতে আমরা ব্যস্ত, গোবিন্দের সেবা করার সময় পাওয়া গেল। তাই তাই যেমন বাড়ির গাভীকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পড়ি, তদ্রূপ তুমি যদি এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে দূর করতে পারো, এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে যদি তুমি দূর করতে পারো, তবেই তোমার কৃষ্ণ চরণে
স্থির হবে মন, না হলে মন এদিক আর ওদিক ছোটাছুটি করে। সমুদ্রের জল কখনো স্থির হয়? মন আমাদের কখনোই স্থির নয়, সবসময় ছোটাছুটি করছে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না। লোক বলে ঘুমোলে মন স্থির হয় না, হয় না। স্বপ্ন দেখি না আমরা, মন স্থির আছে? কখনো স্থির হয় না। যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয়, তোমার মধ্যে বসবাস করা এই 6 জনাকে আগে দূর করতে হবে। তা বলে কি তুমি কামনা রাখবে না, বাসনা রাখবে না? হ্যাঁ রাখো। তা বলে এ কামনা করো না যে ও স্বামী, ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে, দিদিকে দাদা কি সুন্দর সোনা চেন করে এনে দিয়েছে, আমারও কিন্তু চাই একই রকম চেন। বলি না, এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমার ওরকম শাড়ি লাগবে। আমরা বলি না, আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমাকেও দিতে হবে, নতুন ব্যাগ কিনে দিয়েছে, আমাকে কিনে দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে? হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন। ওদের বাড়িতে গোপাল এনেছে, বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে, মা আমাকে পরিয়ে দাও, কেউ বলেছে? বলেনি। আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে, আমারও লাগবে। আমরা কেউ বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে, আমাদের বাড়িতে একটা নিয়ে এসো। ওরা ওইখানে ঘুরতে গেছে, আমরাও যাব, জায়গাটা ভালো। কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে, গুরুদেবের বাড়ি গেছে, চলো আমরাও গুরুচরণ আশ্রয় করি? বলি কি না, আমরা সময় খারাপটা দেখি না, খারাপ নয়, ভালোর দিকে ঝোঁকো, ভালো লাগে। কামনা রাখো। কি কামনা? আমাকে সম্পত্তি করতেই হবে, আমাকে বাড়ি করতে হবে না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাকে গোবিন্দকে পেতে হবে, এই কামনা রাখো। শাস্ত্রে বললেন যে জীবের গুরু করণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আস্তে আস্তে, ও মা এত কথা কিসের? বলছি যে জীবের গুরু করণ নাহি হয়, মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরু দীক্ষা, গুরুদেব মন্ত্র দেয়নি, তাকে বলছি কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। সেই জীব পশু সম, দেহ পবিত্র নয়। আগে গুরুচরণ আশ্রয় করো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, যায় লাভ দিয়ে উঠতে পারবো? গুরু গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া, সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌর রূপ ছাদে ওঠা যাবে না। গুরুদেবই আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে। আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব, পথ চিনি? আমরা চিনি কি? চিনি না। কাউকে সম্বল করে আসতে হবে। এই যেমন বাবা আমরা আজকে আসছি, আমরা কি পথ চিনি? জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে, ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে। যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন, অনেকটা দূরে এগিয়েছিলেন উনি, ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এলেন। তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি। তদ্রূপ পথ তো চিনি না, গোবিন্দের কাছে যাব কি করে? পথ চিনি? পথ চিনি না। তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন, যিনি হবেন পথ প্রদর্শক, যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো, সেই পথটাই দেখাবেন গুরুদেব। তা পথ যদি না জানি যেতে কি আর পারবো গো? তাই গুরুদেব যদি আশ্রয় না করি, গুরুচরণ আশ্রয় না করি, গুরুদেব যদি পথ না দেখায়, গৌর গোবিন্দ চরণ কি পাবো? নিতাই গৌর হরি বল। তাই মা অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম, যারা এখনো করেননি অবশ্যই করবেন। কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন, কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে, কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃত দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারবে। তাই মা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন, কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে। রাধে রাধে। ও মা, তাহলে আমরা এই দেহের মধ্যে 6টা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। সংসার মাঠে গোবিন্দ আমাদেরকে গাভী চলিয়ে বেড়াচ্ছি। মা আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে, আর দড়ি ধরে তিনি বসে আছেন। যেদিকে যেমন ভাবে টান দেবে
সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে। তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, কাল আমরা কে কোথায় থাকবো, কিভাবে থাকবো, আদেও থাকবো কিনা, আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না। কারণ সবাইকে বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে। ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায় ব্যাস কান্নাকাটি পড়ে যাবে। তাই বলছে সময় নেই, সবাই মিলে বলো, কি বলবে? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম এই জীবনটা কদিনের? দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনে কারে। রাধে রাধে। कागजेर टुकड़ा ए जीवनटा कागज का टुकड़ा, ए जीवनटा कागजेर टुकड़ा, ए जीवनटा कागज का टुकड़ा, বাতাসে উড়ে যায়। রাধে রাধে। কি বলছে মা? এই জীবনটা কাগজের টুকরো। আরে বাবা আমি জলজ্যান্ত মানুষ, হ্যাঁ আমি কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, হাঁটতে পারছি, চলতে পারছি, কাজ করতে পারছি, আমাকে বলছে কাগজের টুকরো। মেনে নেওয়া যাবে? কি করে মানবো? বাবা চিন্তা করে দেখুন, কাগজ কোথায় পড়ে থাকে? রাস্তার ধারে। ওই কাগজের কথা চিন্তা করুন, ওই কাগজটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল। হ্যাঁ ছিল না? যদি বাতাস লেগে পড়েও যায়, দোকানদার ভালো করে ঝেড়ে পুঁচে তুলে রাখছে, কেন? আমার কোনো খরিদ্দার যদি আসে ওই কাগজটাই কাজে লাগবে। হ্যাঁ যাই জিনিস না কেন কিনা কেন ওই কাগজে করে দিতেই হবে, তারও যত্ন আছে। এইবার আপনি গিয়েছেন দোকানে 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে, রাধে রাধে, তো আপনাকে কি করেছে? ওই কাগজে করে মুড়ি লঙ্কার গুঁড়োটা দিয়েছে। আপনিও কিন্তু কাগজটাকে খুব যত্ন করছেন, কেন? কাগজটাকে যত্ন, হ্যাঁ কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে বলে লঙ্কার গুঁড়ো শেষ, আপনি কি করবেন? কাগজটাকে ফেলে দেবো, না হলে একটা আগুনে দিয়ে দেবো। তদ্রূপ এই কাগজ হচ্ছি আমরা। রাধে রাধে। যতদিন তুমি ওই লঙ্কার গুঁড়োর কর্ম অর্থ এই সংসারে দিতে পারবে, তোমাকে যত্ন করবে। মা যতদিন কাজ করতে পারবে, ছেলে আদর করবে। বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে, ছেলে আদর করবে, যত্ন করবে। আর যেদিন টাকা দেওয়া শেষ, মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে, মায়ের এবার পেছনে বেশি খরচা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, কাজ করতে পারছে না, ছেলে আর 10 দিনেও 1 মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে, তাই তো? তখন স্থান হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রম। আর দেখবেন বাবা কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি, তেমনি আজ আমরা এখানে আছি, কে কখন কোথায় থাকবো, আদেও থাকবো কিনা কাল জানি না কেউ। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো, হরি বল হরি বল হরি বল হরি বল, এই জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিনে কার। আজকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে মা? প্রভাতকালে নবদুঃখ ধেনু নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে 24 জন রাখাল, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সবাই মিলে বেরিয়েছে গোচারণে যাবে। আর এই প্রভাতকালে রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল। যেন রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে, মা আর গোচারণে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে। কিন্তু এখন তো যেতে পারবো না, দিনের আলো রয়েছে, লোকজন রয়েছে, তাই তো
কিন্তু আজকে যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে। এখন না হয় কিছুক্ষণ পরে হবে, কিন্তু হবে। মিলন তো হবে বললেই হবে না মা, মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে, তাই তো? তা মিলনের যে ব্যবস্থা করব, তা আমি তো করব না, করবে কে? কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্না বান্না কারা করে? মায়েরা। তাহলে আজকে রাধা কৃষ্ণের মিলন হবে, সেবার ব্যবস্থা কারা করবে? রাধারানী, সখীরা, তাই তো? তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে, ব্যবস্থা করো। খবরটা দেবো কি করি? দাদা, কি হয়েছে ভাই? ও দাদা, এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যাই, তো আজকে এই পথ ধরে আর যাবো না। কোন পথ ধরে যাবো? বলে চলো না আজকে জাবটের পথ ধরে গোচারণে যাই। আহা, জাবটের পথ ধরে যাবি? চল। ভাইয়ের কথা মতো সখাগণ সবাই মিলে, ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে গোচারণের পথ ধরে জাবটে। জাবটের পথ ধরে গোচারণে চলেছে। জাবটের পথ ধরে যাই না গোচারণের পথে চলেছে মা। জাবটের সম্মুখে এসে, জাবটে হচ্ছে জটিলার নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। জটিলার সম্মুখে এসে যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলী ধ্বনি শুনে মা আমার বাবা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়েছে মা, ও মা বাইরে যাওয়া যাবে না। কেন বলেন তো? শাশুড়ি ননদিনী আছে, বধূর সঙ্গে দাদা আছে, সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই তো বধূ চলে যায়। কাছাকাছি আসা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলেন, নিজ কেশ স্পর্শ করে ইশারায় বললেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল। আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখী রে সখী, আজকে আমার প্রাণবধূ আসবে, আজকে আমার পরম আনন্দের দিন। প্রাণবধূ আমার ঘরে আসবে, আমার মিলন হবে, যা তোরা সুন্দর করে সেবার ব্যবস্থা কর। সখীরা বলছে, দাঁড়া, কুঞ্জ সাজাতেই হবে, আর কুঞ্জ সাজানোর জন্য ফুল লাগবে, চল আমরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলে। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে মনের মতো করে পুষ্প চয়ন করেছি মা। আজকে প্রাণ গোবিন্দ আসবে, প্রাণ গোবিন্দের সেবা দেব, মনের মতো করে পুষ্প চয়ন করে
সখীদেরা সবাই মিলে বিনোদিনীর কাছে এসে দাঁড়িয়েছে। বিনোদিনী, দেখ দেখ, তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। দেখ, আজকে রাধারানীর পুষ্প দেখে আনন্দ ধরে না। হ্যাঁ রে, যার জন্য আশাপথে নয়ন দিয়ে বসে থাকি, যার কৃপা হয় না, যে আসে না, আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। বেশ সখী, তোরা আর বিলম্ব করিস না, সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা। রাধারানীর অনুমতি পেয়ে সখীরা সবাই মিলে প্রাণ বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। মা, চলুন আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মনে যা প্রাণে মনে যা সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। সময় কোকিলা ডাকে কুহু সরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গুর হরি বল হরি বল হরি বল। আজ দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা নাচিতে পারে। গোলাপে চোবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আজ দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা নাচিতে পারে। আসিলে বাসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে,
আসলে বাসতে পার ভরসা ও শ্যাম আসলে বাসিতে পারে ভরসা অন্তরে করিলে কয় পাইলে যে আর ছাইড়া দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে এটাই গৌরী সুরদাস শিবানন্দে হরি বল হরি বল আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজকে সখীরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আজকে আমার রাধারানীর মনে বড় আনন্দ মা, বড় আনন্দ। কেমন আনন্দ? বলছি যাকে আমি ডাকি, যাকে আমি চাই, যার জন্য আমার সর্বস্ব, তাকে কত করে ডেকেছি, কত করে চেয়েছি, কিন্তু সে আসে না। বা ভগবানকে আমরা কত করে ডাকি, কত করে চাই, সে কি আসে আমাদের ঘরে? আসে না। যদি স্বয়ং ভগবান নিজ মুখে বলে হ্যাঁ গো আজকে তোমার বাড়িতে আমি আসছি, কেমন আনন্দ হবে। রাধে রাধে ও মা, সেই রকম আনন্দ আজকে, তার থেকে অধিক আনন্দ। কারণ রাধারানীর মতো করে তো আমরা ভালোবাসতে পারিনি। রাধারানী বলছে আমি বসে থাকি তার জন্য, আমার নয়নের বাড়ি, আমার সর্বস্ব যার জন্য, তাকে আমি ডাকি, সে আমার ঘরে আসে না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, আজকে আমার পরম আনন্দ। সখীরা বলছে রাধে মন খারাপ করিস না, শোন আমি কি বলি, শোন আমাদের কথা শোন, বল কি হয়েছে। ও মা, রাধারানী বসে আছে, আর রাধারানীকে সখীরা বলছে দেখ রায়, তোর বধূ আসবে, তোর মিলন হবে, আজকে আমরা ফুল তুলে এনে দিলাম, আমরাই মালা গেঁথে দিলাম, আমরাই ফুল তুলে এনে দিলাম, আমরাই কুঞ্জ সাজিয়ে দিলাম। বলতো বিনোদিনী, তোর যে বধূ আসবে তুই কি করেছিস? রাধা স্বামীর মিলন হবে, তোর বধূ তোর সঙ্গে মিলন হবে, কিন্তু আমরাই কুঞ্জ সাজালাম, আমরাই ফুল তুললাম। এবার বল রায়, তোর বধূ আসবে, তোর মিলন হবে, তোর আজকে বড় আনন্দ, তুই তোর বধূর জন্য কি ব্যবস্থা করেছিস, কি করেছিস? বিনোদিনী বলছে আমি কি করেছি জানিস? আমি বধুর লাগিয়া সে বিছাইল, আমি গাথিল ফুলের ওরে ললিতা রে, ওরে বিশাখা, তোরা শোনে যা সখী রে, আমার বধুর লাগিয়া আমি সে যাবি ইনো গাথিনু ফুলের মালা, তাম্বুল সাজে দীপ জ্বালাইল, আমার মন্দির
সাজিনু আমি দীপি জ্বালাইনু আমার মন্দির হইল আলা তাম্বুল সাজে দীপ জ্বালাইল আমার মন্দির হইল আলা বলো সাজিনু দীপি জ্বালাইনু আমার মন্দির হইল আলা কত যতন করে মালা আমি গেথে কত যত করি মালা আমি গেতে কত যত করে মালা আমি গেথেছি কত যত করি মালা আমি গেতে পরাণে বধুয়ারে গলায় পরাবো বলে কত যত করি মালা আমি গেতে প্রাণ বধুয়ার গলায় পরাবো বলে কত যত করে মালা গেথেছে প্রাণ বধুয়ার জন্য যতন করে মালা গেথে ধূপ দীপ আদি সাজিয়ে তাম্বুল সাজিয়ে মা আশা পথে নয়ন দিয়ে বসে আছে কখন আমার বধূ আসবে আর আমি কখন তাকে সেবা দেব এই আশায় বসে আছে এদিকে গজাননের খেলা শেষ করে মা গধূলি বেলায় আস্তে আস্তে বাবা গোচারণের খেলা শেষ করে প্রাণবধূ সবাই যখন ঘরে ফিরে যাচ্ছে গাভীরকে নিয়ে প্রাণবধূ কি করেছে মা সবার অগোচরে রাস্তাটা বদল করে নিয়ে গৃহের দিকে না গিয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে এখন রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছি মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে রমণীটার নাম চন্দ্রাবলী চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়িয়ে পড়েছে মাধবা যেতে পারছে কেন যেমন বিনোদিনী মাধবকে ভালোবাসতো তেমন চন্দ্রাবলীও ভালোবাসত আর চন্দ্রাবলীর মনে বাসনা ছিল কি বাসনা মা আমরা ভগবানকে ভালোবাসি আমরা বলি এটা দাও ওটা দাও সেটা দাও না চন্দ্রাবলীর মনে বাসনা ছিল
যে গোবিন্দকে একদিন নিজের করে পাবো, একদিন, সব দিন তো আর বেঁধে রাখার মতো ক্ষমতা আমার নেই। প্রাণ গোবিন্দকে একদিন আমি নিজের করে পাবো, আর যেদিন আমি প্রাণ গোবিন্দকে নিজের করে পাবো, আমি ছাড়া গোবিন্দের কাছে যেন কেউ না থাকে, একা করে পাবো। চন্দ্রাবলীর মনে এই বাসনা, কিন্তু পূরণ হয় কই? পূরণ হয় না। তাই চন্দ্রাবলীর ঘরের সামনে দিয়ে আমি যাব, চন্দ্রাবলী যদি দেখতে পাই আমাকে ধরে নিয়ে চলে যাবে। কি করেছে মা? দাঁড়িয়ে অপেক্ষা করছে মাধব, কখন সন্ধ্যা হয়। গোধূলি বেলা থেকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, যেই না সন্ধ্যা হয়ে গেছে মা, অন্ধকার হয়ে গেছে। এখন কৃষ্ণই এক কালো আর অন্ধকার আর এক কালো, দুই কালো মিশে গেছে। কিন্তু হাঁটলে যে আমার চরণে নপুর আছে, নপুরের শব্দ হবে। কি করেছে? চরণের নপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়েছে। আঁচলে বেঁধে নিয়ে চুপির সারে যেই না মাধব যেতে গেছে মা, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেছে। দাঁড়াও মাধব, চললে কোথায়? এমন চুপির সারে কোথায় চলেছ? তুমি তুমি এখানে? আমার সখীর গৃহের সামনে আমি থাকবো না তো কে থাকবে শুনি? ও পদ্মা শোনো, চিৎকার চেঁচামেচি করো না, কারণ চিৎকার শুনলে তো চন্দ্রাবলী চলে আসে। বাবা একটু কথাটা আসতে। ও মা বলছি চিৎকার করো না পদ্মা, আস্তে আস্তে। কেন? তুমি আমার পথটা ছেড়ে দাও, আমার বড় তাড়া আছে, আমাকে যেতে দাও। ছেড়ে কি দেব মাধব? ধরতেই তো পারলাম না, ছাড়বো কেমন? ধরতে পারলাম কই ছাড়বো? হ্যাঁ, তবে তোমার পথ আমি রুদ্ধ করে দাঁড়িয়ে আছি, তোমার এই পথ আমি ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। না 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 না, চন্দ্রা তুমি দেখো না। কেন এত ভয় কিসে? চন্দ্রা একবার দেখে মাধব দাঁড়ায় আছে, চন্দ্রারে, একবার দেখে যেই না সখীর সারা পেয়েছে, দেখে যা বলছি চিৎকার করে। চন্দ্রাবলী তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, কি হয়েছে রে এমন সন্ধ্যার সময়? এ কি মাধব? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ গ্রহণ করো। ভক্তাধীন ভগবান আমার ভক্তের কাছে কলচরে বলে, চন্দ্রা তুমি আমাকে ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। কেন? কেন ও মাধব, কেন আসবে না আমার কুঞ্জে? আমি এমন হতভাগিনী, অভাগিনী ও মাধব, এমন হতভাগিনী, এমন অভাগিনী, তোমাকে সেবা দেওয়ার মতো একটু সুযোগ আমার হবে না? এত কাছে পেয়েও ছেড়ে দিতে হবে? একটু মন দিয়ে শুনবেন মা, এতক্ষণ আমরা অনেক আনন্দ করেছি, এবার অনুভব করা লাগবে যে আমরা ভক্ত হয়েছি, চন্দ্রাবলীও ভক্ত হয়েছি। আমরা এই যে এত কথা বলছি, পুরো কীর্তনের নির্যাস বস্তু হচ্ছে ভাব। মন দিয়ে যদি শোনা যায় মা, কেউ চোখে জল ধরে রাখতে পারে না। যে আমরা তো ভালোবাসলাম, আমরা তো বড় করে বলি হ্যাঁ আমি ভক্ত হয়েছি, আমি ভক্ত হয়েছি, আমি গোবিন্দকে ভালোবাসি, কিন্তু আদেও কি পেরেছি আমরা? আদেও কি পেরেছি আমরা তাকে ভালোবাসতে? চন্দ্রাবলী ভালোবেসেছি, দেখেন মা, চন্দ্রাবলীকে বলছে আজকে আমি তোমার ঘরে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি একদিন আসবো, এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব।
চন্দ্রাবলী উত্তর কি দিচ্ছে, মাধব তুমি তো আসবে, সেটা তো আমি জানলাম, মানলাম তুমি আসবে, কথা দিয়েছো মানে আসবে, কিন্তু যতদিনকে তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা তা তো নিজেও জানি না। হরি 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 বল। এটা হচ্ছে সংসার নামক অভিনয়ের মঞ্চ। এই অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় করেছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগিনী, কেউ ভ্রাতা, হ্যাঁ কেউ স্বামী সেজেছি, কেউ স্ত্রী সেজেছি মাত্র। যার যখন অভিনয় শেষ, মঞ্চ ছেড়ে নেমে যেতে হবে। এই মঞ্চে দুদণ্ড সময় তুমি পাবে না। হরি 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 বল। পাবো সময় আমরা না। হে মাধব, আজ আছি কাল নেই, তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। কিন্তু মাধব যাবে কি করে? একজনকে তো কথা দিয়ে এসেছি, কথা তো রাখতে হবে। তাই চন্দ্রাবলীকে এবার কি করেছে মা ভগবান একটু লোভ দেখাচ্ছে, পরীক্ষা, ভক্তের পরীক্ষা। বলছি চন্দ্রা, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার ঘরে আসবো, তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে কি চাও? আমাদের যদি ভগবান বলে বলো কি চাও, আমরা কি চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে চাকরি করে দাও, সুন্দরী বৌমা খুঁজে দাও, আমার শরীর ভালো করে দাও, সুখ দাও, চাইবে না? আমরা চাইবো, কিন্তু যিনি ভক্ত হন তিনি চান না। চিন্তা করে দেখো তোমার ঘরে কি নেই? কি নেই? ঘর আছে, কারো ছোট কারো বড়। আমাদের বাড়িতে সবাই আমরা কম বেশি, এমন তো এখন আর এমন তো ভাব নেই যে কেউ খেতে পায় না, আমরা ভাব আছে নেই। আমাদের দিন চলে যায়, আমাদের ঘরে সবই আছে, তাও ভগবানকে চাই। ও মা, ভক্ত ছিল সুদামা, তোমার ঘরে সব আছে তাও তুমি চাও সুদামার ভিক্ষা করে আনলে তবে সেবা হতো। এত দরিদ্র মা, কোনো দিন সেবা হয়, কোনো দিন হয় না, এত অভাব। এত অভাবের মাঝেও মা এখন আসছো। নন্দকুমার গ্রামবাসী আলিয়া ক্লাবের প্রাক্তন সম্পাদক মাননীয় কালীপদ প্রামাণিক ইনার গানে মুগ্ধ হইয়া 500টি টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। হরি বল, হরি বল। ও মাধব, ও মা, সুদামার জীবনে এত কষ্ট, আস্তে আস্তে, কথা নয় মা, সেটা পরে হবে বাবা, পরে পরে। সুদামার জীবনে এত কষ্ট, এত। সুদামার ছোট ছোট ছেলে মেয়েগুলো এসে কাঁদে, মা বড় খিদে লেগেছে, কিছু খেতে দাও। ও মা, মায়ের সামনে যখন ছেলে এসে বলে মা খিদে লেগেছে খেতে দাও, আর মা যদি তাকে খেতে দিতে না পারে, মায়ের মনটা কেমন হয়? স্বামী, সুদামা স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না, এই অভাব আমি আর সহ্য করতে পারছি না। ছোট ছোট সন্তানগুলো আমরা না খাই ঠিক আছে, ছোট ছোট সন্তানগুলো সেবা হয়নি মা, কেমনে দিই, আমি কি করবো বলো বসুন্ধরা, আমি কি করব? স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, যাও না স্বামী, একবার যাও, তার কাছে গেলে কিছু না কিছু উপায় হয়ে যাবে, একবার যাও। বসুন্ধরা খবরদার, যা বলেছো তুমি বলেছো, আর কোনোদিন বলো না। কেন? বসুন্ধরা, আমি যে কৃষ্ণকে কথা দিয়েছি আমি কোনোদিন কৃষ্ণ থেকে কিছু হাত পেতে দেব। বেশ,
নাই বা নিলে, আচ্ছা তুমি তোমার বন্ধুকে প্রতিদিন মনে করো, কষ্ট পাও, হতেও তো পারে তোমার বন্ধু তোমাকে মনে করে কষ্ট পায়। যাও না, একবার যাও না, গিয়ে একবার দেখা করে এসো, একবার যাও, আমি বলছি যাও। বলছো বসুন্ধরা? হ্যাঁ তুমি যাও, আমি বলছি। বেশ, তাই যাব। কিন্তু বসুন্ধরা, এতদিন পর আমি আমার বন্ধুর কাছে যাব, কি নিয়ে যাব? খালি হাতে তো যেতে পারবো না। দাঁড়াও স্বামী, আমি দেখছি, দাঁড়াও। কয়েক বাড়ি ভিক্ষা করে মা কিছুটা খুদ পেয়েছে। বসুন্ধরা ভিক্ষা করছে, কৃষ্ণ সেবা দেব ভিক্ষা। কিছুটা খুদ পেয়েছে মা, সেই খুদের নাড়ু তৈরি করে, নাড়ু তো হলো, নিয়ে যাবে কিসে করে? নিয়ে যাবে কিসে করে? বসুন্ধরা যেটা পড়ে আছে, যে বসনটা, সেই নোংরা একটা ছেঁড়া বসন, তারই একটা কোণ ছিঁড়ে, বাবা আঁচলের একটি কোণ ছিঁড়ে, তাতে কি করেছে, নাড়ুগুলো দিয়ে বেঁধে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি নাড়ু খেতে বড় ভালো। আমি বড় আশা করে এই নাড়ুগুলো তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না স্বামী। বেশ, নাড়ুগুলোকে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুরু হলো সুধামার পথ চলা। পথ চলছে সুধামা, আর জানে না তো কোন দিকে যেতে হবে। দারোগা যাকেই দেখতে পায় পথে জিজ্ঞেস করে, বলে দাও না কোন দিকে গেলে আমি তারকা পাবো, বলে দাও না কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও। কেউ তাড়িয়ে দেয়, কেউ পথ দেখিয়ে দেয়, কেউ আবার বলে পাগল রে পাগল। বহুদিন আজকে পথ চলছে সুদামা, চরণের তলাগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে, ক্ষুধায় তৃষ্ণায় শরীর আর চলে না। কৃষ্ণ আর পারে না, কৃষ্ণ আরে কত ব্যথা দিবি কৃষ্ণ। আমি যদি জানতাম তোর কাছে যেতে হলে এত কষ্ট পেতে হয়, আমি আসতাম না কৃষ্ণ, আমি আসতাম না রে। আমি যাব, যত কষ্ট হোক আমি তোর কাছে যাব, গিয়ে একটা প্রশ্নই করব, বল কৃষ্ণ বল, তোকে যে ভালোবাসি তুই তাকে কেন এত কাঁদা? পথ চলছে সুদামা, আর পাচ্ছে না। দূর থেকে দেখতে পেয়েছে দারোগা, ওই তো দারোগার চূড়া দেখা যায়, ওই তো আমার কৃষ্ণ ওইখানে আছে। ছুটতে সুদামা এসেছে। দরজাটায় কারা দাঁড়িয়ে আছে? ও বুঝেছি, কৃষ্ণ তো রাজা, ওই জন্যে তার দরজায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে সুদামা গিয়ে বলছি, দাঁড়ি ও দাঁড়ি, পথ ছেড়ে দাও, আমি ভেতরে যাব। কে তুই? ভেতরে কেন যাবি? ও বুঝেছি, ভিখারি, ভিক্ষা চাস? বল কি ভিক্ষা চাস? তোকে ভিক্ষা দেওয়ার জন্য ভেতরে যেতে হবে না, তুই বল কি ভিক্ষা চাস, আমি তোকে ভিক্ষা দেব। আমি ভিখারি, আমি ভিখারি, আমি ভিখারি গো, আমি ভিখারি, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি।
আমি তোমাদের কাছে অর্থ চাইতে আসিনি। আমাকে একবার কৃষ্ণর সঙ্গে দেখা করতে দাও। অদ্ভুত তো, তোকে না বলছি ভিখারি, বল কি চাস, আমি ভিক্ষা দেবো, ভেতরে তোকে যেতে দেবো না। দাঁড়ি দরজায় আটকে রেখেছি, একবার যেতে দাও না, একবার কৃষ্ণর কাছে যেতে দাও। আমি অনেক দূর থেকে এসেছি, কৃষ্ণকে একবার দেখেই আমি চলে যাব। কে হোস তুই? কেন কৃষ্ণের কাছে যেতে চাস? বল বল তুই কে? আমি আমি কে জানো? তোমাদের যে দ্বারকার রাজা, আমি তার বন্ধু। কি? ওরে হতভাগা ভিখারি, তোর স্পর্ধা তোর কম নয়। তোর মতো ভিখারি আমাদের দ্বারকাধীশ্বরীর বন্ধু। ওরে হতভাগা ভিখারি, তোর একবার দেখা দে, দেখা দে ওরে, ও আমার প্রাণ সখা, একবার দেখা দে, দেখা দে, একবার দেখা দে। কৃষ্ণ রে কৃষ্ণ, ওরে প্রাণীর বন্ধু আমার দেখা দে, কৃষ্ণ দেখা দেখা দে। কৃষ্ণ, ওমা এতদিন ক্ষুধায় তৃষ্ণায় এসেছে, শরীরে আর বল নেই, চরণের তলাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, না জানি সারা দেহে কত আঘাতের চিহ্ন। এই অবস্থায় যেই না সুদামাকে ঠেলে ফেলে দিয়েছে, সুদামা ধুলার পানে পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। আহ কৃষ্ণ, আর পারছি না, তোর দ্বারে এসেও আমি ফিরে চলে যাব। চোখের দেখা একবারও তোকে দেখতে পাবো না আমি। কৃষ্ণ, একবার দেখা দে বন্ধু, আমার প্রাণ চলে যাক তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোকে না দেখে আমার প্রাণ চলে যাবে। আমা প্রাণ সখা কৃষ্ণ, সুধামার ডাকে ভগবানের আসন টলে উঠেছে। ভগবান নিজ আসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে সুধামাকে কোলে তুলে নিয়েছে। সুধামা, সুধামা, দাঁড়িয়ে তুমি কি করলে? দাঁড়িয়ে তুমি কি করলে? আমার প্রাণের বন্ধুকে তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে। ছি 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 ছি, দাঁড়িয়ে তুমি কি করেছো? সুদামা, তুমি ব্যথা পাওনি তো? না, তোমার সারা দেহে এত ক্ষত, তুমি না বন্ধু, ভীষণ কষ্ট হচ্ছিল, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তোকে দেখা মাত্র আর সব কষ্ট দূরে চলে গেছে। সুধামাকে আলিঙ্গন করে গৃহের মধ্যে প্রবেশ করেছে। সিংহাসনে বসতে দিয়ে ভগবান নিজে ভক্তের দুটো চরণ নিজ হাতে
ধৌত করে দিচ্ছে, আর ধৌত করে দিতে গিয়ে দেখি চরণের তলায় কত ক্ষত, মা নিজে হাত বুলিয়ে দিচ্ছে। হরি হরি বল। ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামা অনেক ক্লান্ত, তুমি অনেক দূর পথ হেঁটে এসেছো, চলো সেবা করবে। সুদামাকে নিয়ে এসেছি মা, রাজকীয় সেবা, রাজকীয় সেবা। সুদামা যেই না সেবা নিচ্ছে, মনে পড়ছে কি আমার পিতা যখন সেবা করে কি মনে পড়ে, আমার সন্তানগুলো সেবা করেছে, আমি এখানে সেবা নিচ্ছি, আমার সন্তান কেমন আছে বলতে পারছি না, কৃষ্ণকে চাইতে পারবে না তো, মনে মনে বলছে হে দয়াময়, তোমার চরণে তো সব নিবেদন করে দিয়েছি, আমার বলে কিছু নেই, তুমি শুধু দেখো। শুধু আমার সেবা করেছে, সেবা করে ও বন্ধু অনেক দূর থেকে তুমি হেঁটে এসেছো, যা বন্ধু একটু বিশ্রাম নাও। শুধু আমাকে যেই না বিশ্রাম করার জন্য শয়নকক্ষে নিয়ে গেছে, ওমা ভগবান অন্তর্যামিনী সব জানে, তারপরেও ভগবান ভক্তকে পরীক্ষা করছে। সুধামা এতদিন পর তুমি আমার ঘরে এলে, আমার জন্য কিছু নিয়ে আসনি? আমার সুদামা কে নিয়ে এসেছে গো? নাড়ু। মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, এত বড় রাজা আমার বন্ধু, তাকে এমন ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি দিই কেমন করে? না 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 না, আমি দিতে পারবো না। কি হলো সুদামা, কিছু নিয়ে আসনি? না বন্ধু, আমার ঘরে যে বড় অভাব, আমি কি নিয়ে আসবো বলো তোমার জন্য? আমি কিছু নিয়ে আসতে পারি? আহা, মনে মনে বলছি অন্তর্যামিনী ভগবান, দিলে না তুমি আমায়? বসুন্ধরা এত ভালোবেসে আমার জন্য নাড়ু পাঠালো, তুমি আমায় দিলে না? বেশ, আমিও দেখি তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। সুদামা যেই না শয়নে গেছে, মা ক্লান্ত তো, সুদামা ঘুমিয়ে পড়েছে, আর ভগবান নিজ হাতে সুদামার সারা অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, যত ক্ষত ছিল নিজে হাতে ভগবান সব ভালো করে দিচ্ছে। চরণ তলে কত কাটা ফুটে আছে, নিজ হাতে সেই সব কাটা পরিষ্কার করছে ভগবান। আর যেই না সুদামা গভীর নিদ্রায় প্রবেশ করেছে, মা সুদামার বক্ষতে সেই নাড়ু। আহা মা গো, ভক্তের ভালোবাসা দেখবেন বাবা, আপনাকে আমি 5টা ব্যঞ্জন দিয়ে সেবা দিচ্ছি, একটু ভালোবাসা নেই, দুধ থেকে এরকম ছুড়ে দিলাম, 5টা ব্যঞ্জন দিয়েছি, ভালো ভালো রান্না করেছি। আর আরেকজন দিচ্ছে কেমন করে মা, শাক অন্য, তার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু দুটো নয়নে বাড়ি ভক্তি ভরে দিচ্ছে। মা আপনি কোনটা সেবা করেন? শাক অন্য। কারণ মানুষ এখনো বেশি খেতে চায়, এখন কেউ খাওয়ার কাঙাল আছে? কেউ নেই। মানুষ যদি কারো কাঙাল থেকে থাকে, সে হলো ভালোবাসা। ভগবান তুমি কতটা সেবা দিলে, কত দামি সেবা দিলে, কত দামি পোশাক দিলে, সে সেটা তার মনে লাগে না, সে গ্রহণ করে না, সে গ্রহণ করে শুধু তুমি কতটা ভক্তি ভরে দিতে পারলে, তুমি কতটা ভালোবেসে দিতে পারলে, সে ওই ভালোবাসাটা গ্রহণ করে, ভক্তিটা গ্রহণ করে। সুদামা এত সুন্দর নাড়ু তুমি আমার থেকে লুকাচ্ছিলে, সুদামা তুমি জানো না এই রাজপ্রাসাদে আমি রাজভোগ সেবা তো করি, কিন্তু ভক্তের ভালোবেসে দেওয়া বস্তু আমি কতদিন সেবা করিনি। বসুন্ধরা ভালোবেসে তৈরি করেছি, আর তার সঙ্গে মিশে গেছে সুদামার নয়নের বাড়ি। ভগবান সেবা করছে, আহ রাধে রাধে। মা যে রাজা রাজকীয় সেবা তাকে প্রতিদিন দেওয়া হয়, রাজমৌলি বলছে না,
আমি তো ওসব সেবা চাইনি, আমি কতদিন ভক্তের এই ভালোবেসে দেওয়ার সেবাটা গ্রহণ করি। সুদামা বিশ্রাম নিল, নিদ্রা ভঙ্গ হলো সুদামা। সুদামার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে মা, সুদামা বলছে কৃষ্ণ এবার বিদায় দাও, আমি তোমাকে দেখতে এসেছিলাম, দেখা আমাদের হয়েছে, এবার বিদায় দাও। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, বেশিক্ষণ তো থাকলে হবে না, এক্ষুনি চলে যাবে বন্ধু। না বন্ধু, আটকিও না বন্ধু, আমার ঘরে সন্তান আছে, স্ত্রী রয়েছে। বেশ সুদামা চলে যাবে, যাও। কিন্তু সুদামা যাওয়ার বেলায় আমার কাছে কিছু চেয়ে যেতে হবে, খালি হাতে যে আমি ফিরে যেতে দেব না। বলো কি চাও? সুদামাকে বলছে বলো কি চাও? সুদামা বলছে কি চাইবো, আমার সবই তো আছে। কি বললো মা? কি চাইবো, সবই তো আমার আছে। দুবেলা দুমুঠো যার সেবা হয় না সে বলছে আমার, আর আমরা সব আছে তাও চাই, আর যার কিছু নেই সে বলে আমার তো সব আছে। ও দয়াময়, ভগবানের দেওয়া এই সুন্দর মানব দেহটা আছে, এর থেকে বেশি আর কি চাইনি। তাই হরি 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 বল। না, বলো তুমি কি চাও? খালি হাতে আমি ফিরে যেতে। বেশ, দেবে? আমি যা চাইবো দেবে? ও বন্ধু, যদি দেওয়ার হয় আমাকে তুমি এই কৃপা করো, এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন কোনোদিন তোমাকে না ভুলে যাইনি। আমায় চরণে ছাড়া করো না, করো না হে আমায় চরণ চারা, আমায় করো না, না হে আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে আমায় চরণ চারা, তোর ছাড়া করো না, করো না হে। আমি ওই চরণে চরণে শরণ নিলাম, আমায় চরণ চারা, আমায় করো না, না হে আমি ওই চরণে চরণে শরণ নিলাম, আমায় চরণ ছড়া প্রভু করো না, না গো। মা ভক্তের ভালোবাসা দেখে বলছে, তোমার তো অনেক ভক্ত, তুমি তো রাজা,
হতেই পারে সবার ভিড়ে তুমি হতভাগাকে ভুলে গেলে, যাও ভুলে যাও, তাতে ক্ষতি নেই, কিন্তু আমি যেন কোনোদিন না তোমায় ভুলে যাই, এই আশীর্বাদ। আর আমরা কি করি মা? ঠিক উল্টোটা, এর ঠিক উল্টোটা আমরা চাই। ভগবান সর্বদা আমাদেরকে মনে রাখে, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকি, বাকি সময়টা চিনি না। সুদামা বিদায় নিল, এইটুকু চেয়ে সুদামা বিদায় নিল। যখন গৃহে ফিরে এলো, দেখছে ছোট্ট পর্ণকুটির, মানে পাতা দিয়ে তৈরি যে ঘর, সেই পর্ণকুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেছে। ভগবানকে চাইতে লাগে না গো, চাইতে লাগে? তোমার কখন কিসের প্রয়োজন সে ঠিক জানে, তোমার কখন কিসের প্রয়োজন সে ঠিক জানে। তাই তুমি চেয়েও না, তোমার যখন যেটা পাওয়ার তুমি ঠিক পেয়ে যাবে, শুধু অপেক্ষা করো। দয়াময় যতক্ষণ না চাই, তোমার ভাগ্যে যতক্ষণ না থাকে ততক্ষণ তুমি পাবে না। মা, এক ভিখারি ভিক্ষা করে, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে কিন্তু সেরকম ভিক্ষা পায় না। আরে প্রচুর ভিখারি, কাকে ভিক্ষা দেবে, তো খুব কষ্ট তার। তো লক্ষ্মী দেবী একদিন শ্রীনারায়ণকে ডেকে বলছে, এই যে প্রভু, ভিখারি ভিক্ষা করে এত কষ্ট, তোমার নাম করে এত কষ্ট করি, আচ্ছা তোমার কি এতটুকু মায়া দয়া হয় না? তুমি দাও না, কিছু দাও না, ওকে কিছু দাও না। বলে আরে ওর ভাগ্যে নেই, দিলে হবে? বলে নেই বললেই হবে, তুমি চাইলেই হবে। বলে না বাবা, সময় আছে, সবকিছু সময় আছে, এখন দিলে হবে। তো লক্ষ্মী দেবী কিছুদিন শুনছে না, না তুমি দাও, আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করবো। বলে ওই ব্যক্তি যে পথ ধরে যাচ্ছে, ওর সামনে একটা 1 বস্তা টাকা ফেলে দাও, তাহলে পেয়ে যাবে, অভাব মিটে যাবে। আচ্ছা তাই হোক, তোমার কথাই শুনলাম, 1 বস্তা টাকা ফেলে দিয়েছে। এখন ভিখারি তো নাম করতে করতে, প্রভুর নাম করতে করতে চলেছে। হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা আমি সুস্থ মানুষ, ভিক্ষা করি, কৃষ্ণ নাম করি, কেউ ভিক্ষা দেয় না, আচ্ছা আমি যদি অন্ধ সাজতে পারি, আমি যদি অন্ধ সাজতে পারি, লোক ভাবে আমি অন্ধ, তাই তাদের মনে একটা করুণা হবে, সবাই ভিক্ষা দেবে। তা অন্ধ সাজবো বললেই হবে না, একটু প্র্যাকটিস করা লাগবে। সে কি করেছে, পুরো রাস্তা নাম করে করে রাস্তা দিকে তাকিয়ে তাকিয়ে এলো, ঠিক টাকার বস্তার কিছুটা আগে থেকে। তাহলে একটু অন্ধ হওয়াটা, ফাঁকা রাস্তা, অন্য জায়গায় অন্ধ হয়ে চললে ধাক্কা বাক্কা লেগে যেতে পারে, ফাঁকা রাস্তায় একটু প্র্যাকটিস করা যায়। সেইখানে বাবা অন্ধ হয়ে চলে যাচ্ছে, টাকার বস্তাকে পাশ কাটিয়ে চলে গেল, দেখতে পেল না পেছনে এক ব্যক্তি আসছিল। সে বলে আরে আরে টাকার বস্তা সে গুড়িয়ে নি। এটাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। দেখেছেন তোমার, যতক্ষণ না তোমার সময় আসে, সময়ে সব হবে, তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু তার উপর বিশ্বাস রাখো, তার চরণে বিশ্বাস রাখলে আর কিচ্ছু করা লাগবে না। আজকে চন্দ্রাবলী মাধবকে বলছে, হে মাধব তুমি আমাকে দিতে চাও তো বেশ, তোমার যদি আমার কাছে কিছু দেওয়ার থাকে, ও মাধব যদি কিছু দেওয়ার থাকে একটা কাজ করো, তুমি আমার হয়ে যাও। নিতাই মা, ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না দুটি জিনিস, কি কি? ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। এই না চন্দ্রাবলী নয়নের বাড়ি দিয়ে ডেকেছে মা, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো কে? প্রাণ গোবিন্দ। এখন চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদে। সখীরে রাত হয়ে গেল, গধূলি বেলা পেরিয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে গেল, রাত হয়ে গেল, বধূ এলো না। বধূ তো আসছে না, দেখ 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 আমার গাঁথামালাটা শুকিয়ে যাচ্ছে, বধূ এলো না। এদিকে রাধারানীও কাঁদছে, হে দয়াময় তুমি কথা দিয়ে কথা রাখলে। আর চন্দ্রাবলী এদিকে মাধবকে সুন্দর করে সেবা দিচ্ছে, কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে
পরনে নিজ বসনে পরায়ে পরণ নিজ বসন পরায় সেবা দেয় আর বলে মাধব ও হে মাধব নিজ গুণে সেবা হারা। তুমি তব নিজ গুণে নিজ গুণে